তুমি যদি আমার সাথে 1 মাস, মানে আমি তোমার সাথে 1 মাস থাকলে আমি এখান থেকে বেরোতে পারবো তো? হুম, তুমি বের হতে পারবা, তুমি রাজুর কাছে চলে যেতে পারবা, আর আমার তাতে কোনো আফসোস থাকবে না তখন। তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। তাহলে বৌদি, এখন থেকেই বৌদিও না বাড়ি থেকে কি করে সারাদিন, আর বিছনা থেকে একটু ঝাড়ু দিয়ে রাখবে সেটাও করে না, একটু খেয়াল রাখে না আমাকে। আমি বৌদি কি করতেছ? ছাড়ো তুমি। ছাড়বো না। আশ্চর্য, ছাড়বে না কিসের জন্য? ছাড়ো। আমি ছাড়ার জন্য কি ধরছি? তোমাকে না আমার খুব ভালো লাগে। বৌদি, আমি তোমার ঠাকুরপো, দাদা জানলে কিন্তু খুব রাগ করবে। ছাড়ো বৌদি, ছাড়ো। তোমার দাদা জানবে না, আমার খুব ভালো লাগছে। আরে কি করতেছো? ছাড়ো। কি করছো এগুলো? কি করছি? তোমাকে জড়িয়ে ধরতে আমার ভালো লাগে, এর জন্য তো জড়িয়ে ধরছি। দেখো, তুমি কিন্তু আমার দাদার বউ, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। হয়েছে, এবার বসো তো। তোমাকে একটা কথা বলতে আসছি। কি কথা বলবো বলো। আমি না রাজু নামের একটা ছেলেকে ভালোবাসি। রাজু? রাজুটা আবার কে? আমার বড় দাদার শালা, মানে আমার বিয়াই। ওর সাথে গত 3 মাস ধরে আমার ফোনে কথা হচ্ছে। ওকে না আমি ভালোবেসে ফেলেছি। মানে ওর সাথে আমার বিয়ে হওয়ার কথাবার্তা চলছে। যদি তুমি আমাকে একটু হেল্প করতে তাহলে ভালো হতো। আচ্ছা বৌদি, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি রাজুকে ভালোবাসো, কিন্তু আমি কি করব? আমার সাথে এমন করতেছে কিসের জন্য তুমি? আরে তোমার বেশি কিছু করতে হবে না, তুমি শুধু আমার সাথে একটু ইন্টিমেট হবে। এই জিনিসটা যাতে তোমার দাদা দেখে আমাকে এখান থেকে বের করে দেয়, আর আমি নিশ্চিন্তে রাজুর কাছে চলে যেতে পারি। জাস্ট এই উপকারটা আমার করো না প্লিজ। আচ্ছা বৌদি, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, তুমি রাজুকে ভালোবাসো ঠিক আছে, তুমি রাজুর কাছে চলে যাবে, যাও। এর মধ্যে আমাকে আর দাদাকে কিসের জন্য জড়াচ্ছ, আর আমাকে ফাঁসাচ্ছ কিসের জন্য? আরে এমনি এমনি কি আর যাওয়া যাবে নাকি? রাজুর বাবা মা, রাজুর সবাই হচ্ছে শিক্ষিত। আমি যদি এমনি এমনি এখান থেকে চলে যাই তাহলে ওরা ভাববে আমি খারাপ মেয়ে, স্বামীর সংসার করতে পারিনি, এর জন্য স্বামী আমাকে বের করে দিছে। কিন্তু আমি যদি এখন তোমার সাথে ওই মুহূর্তে যাই, এটা যদি তোমার ভাই দেখে রাগে অভিমানে আমাকে জেলাস করে এখান থেকে বের করে দেয়, তাহলে আমি রাজুর কাছে যে বলতে পারবো যে আমার হাজবেন্ডের সমস্যা ছিল, ও আমাকে এখান থেকে বের করে দিয়েছে। তাহলে আমি রাজুর সাথে সংসারটা করতে পারবো। প্লিজ। বৌদি, সত্যি করে বলো তো, দাদার কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না, অনেক সমস্যা। আহ, তোমার দাদা হচ্ছে একটু লাজুক আর বলদা টাইপের, আরো অনেক সমস্যা আছে, ওগুলো আমি বলতে পারছি না। আমি তোমার দাদার সাথে সংসার করতে চাচ্ছি না। প্লিজ সুমন, একটা হেল্প করো না। তুমি যদি হেল্পটা না করো তাহলে আমি এখান থেকে বেরোতে পারবো না, আর রাজুর কাছেও যেতে পারবো না। তাহলে তো আমাকে হেল্প করতেই হয়। কিন্তু বৌদি, আমি যে তোমাকে হেল্প করব, আমার লাভটা কি? হ্যাঁ, এই যে তুমি আমার সঙ্গে এই কাজটা করবা, দাদা যদি জানতে পারে বা দেখতে পারে, তাহলে তো আমাকে ভুল বুঝবে, আমাকে খারাপ জানবে, সারা জীবন আমি দাদার চোখে বিষ হয়ে থাকবো। আমি তোমাকে হেল্প করতে পারি, আমার একটা শর্ত আছে, যদি শর্তটা তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করব। তোমার আবার কি শর্ত? আমার শর্ত হচ্ছে 1 মাস, মানে 30 দিন
তুমি আমার সঙ্গে থাকবে, একই সঙ্গে থাকবে। আমি যখন তোমাকে যেটা বলবো তুমি সেটা করবা, আর আমি তোমার কাছে যখন যেটা চাবো তুমি আমাকে সেটাই দিবা। কি বলতেছো সুমন? এইটা কি করে সম্ভব? এইটা সম্ভব না। তাহলে আমারও সম্ভব না তোমাকে হেল্প করা। দেখো এখন তুমি চিন্তা করে দেখো, আমার শর্তে রাজি আছো নাকি নাই? না না, এটা সম্ভব না। আমি এটা করতে পারবো না। আমার পক্ষে এটা করা সম্ভব না। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 4 আনা। আচ্ছা, তুমি যদি আমার সাথে 1 মাস, মানে আমি তোমার সাথে 1 মাস থাকলে আমি এখান থেকে বেরোতে পারবো তো? হুম, তুমি বের হতে পারবা, তুমি রাজুর কাছে চলে যেতে পারবা, আর আমার তাতে কোনো আফসোস থাকবে না তখন। তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। তাহলে বৌদি এখন থেকেই দরজা তো লাগাও আগে।